হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের টক্সিক সিনেমাটা নিয়ে বিশাল বড় একটা আপডেট এসেছে, তো সেটা তোমাদের বলবো। তার আগে ঝটপট যারা চ্যানেলটা নতুন এসেছে একটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই। তোমাদের বলি যে ইয়াস রকিং স্টার ইয়াসের দেখো লাস্ট সিনেমা এসেছিল কেজিএফ চ্যাপ্টার 2, সেটা 2022 সালের এপ্রিল। তারপর 2 বছর সময় নিয়েছে এই সিনেমাটা, যে টক্সিক সিনেমাটা আসার জন্য। কেন নিয়েছিল? কারণ তার কারণটা এখন মানে এখন সামনে এসেছে। যে কারণ নিয়েছিল যে এই যে সিনেমাটা, এটা শুধু কানাডা ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু রিলিজ করছে। একদমই ঠিক, মানে কানাডা ভাষা তো থাকবে এবং ইংলিশে থাকবে, একসঙ্গে দুটো কিন্তু একসাথে দুটো শুটিং কিন্তু একসাথে হচ্ছে, দুটো ভাষাতেই কিন্তু হবে শুটিং। তার জন্য কিন্তু 40% বাজেটটা বেড়ে গেছে এবং এটা ইন্ডিয়ার ফার্স্ট কোনো সিনেমা যা 600 থেকে 700 কোটি টাকার বাজেটের এই সিনেমাটা হচ্ছে। বাজেটটা বেড়ে গেছে, কিন্তু টাইমটা এত লাগছে, দেখো 2 বছর লাগে। এটা একদমই চুপি সারে করা হচ্ছে, কাউকে জানানো নেই। ওই জন্য দেখো এই যে এদের যে মেকার্সরা গীতু মোহনদাস এবং ইয়াস, এরা কিন্তু এই এদের সিনেমাটা মানে ওভারসিসে, তোমরা জানো, তোমাদের বলেছিলাম আগে ভিডিওতে যে 20th সেঞ্চুরিকে ডিস্ট্রিবিউশনের জন্য তারা রেখেছে, হায়ার করেছে। তো মানে সিনেমাটা ওই লেভেলের কিন্তু, মানে যে হলিউড লেভেলেরই সিনেমাটা হচ্ছে। এবং দেখো হিউমা কুরেশি, এই যে যারা নায়িকা যারা রয়েছে তাদের কিন্তু, এবং বেছে বেছে কিন্তু তাদেরই নিচে। এটা এরকম না যে হঠাৎ করে তাদের মনে করেছে যে কানাডা ল্যাঙ্গুয়েজে হচ্ছে, তাহলে চলো তাহলে মানে ইংলিশটা করি না। যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছে তখন দুটো রকম ভাবে স্ক্রিপ্ট লেখা আছে, একটা ইংলিশে একটা হিন্দিতে। এবং সেরকম লোকদেরই নেওয়া আছে যারা ইংলিশও ভালো বলতে পারবে এবং ইংলিশে যারা বলে ভালো লাগবে, প্রেজেন্টেশন ভালো লাগবে, তো তাদের কিন্তু বেছে বেছে তাদের নিচে। ওই জন্য এত টাইম কিন্তু লাগছে সিনেমাটা হতে। তো এবার দেখো এই যে নভেম্বর ডিসেম্বরে যখনই রিলিজ করে, এটা কিন্তু দুটো ভাষাতে রিলিজ করবে না, ওভারসিসে এটা হলিউড স্টাইলে সিনেমাটা তৈরি করছে। মানে কোন লেভেলে সিনেমাটা যাবে দেখো। সিনেমাটা ফার্স্ট ডেতে তাহলে কি কালেকশনটা করবে, সেটাই মানে সেটা শুনলেই ভাবলে কেমন লাগে। তো তোমাদের অবশ্যই তোমরা জানাবে তোমাদের মতে কত কালেকশন করতে পারবে। তো ইয়াস দেখো এখানে যে তোমাদের বলে দিই, যে প্যারি বলে যে এখানকার স্টান্ট ডিরেক্টর, মানে অ্যাকশন যে ডিরেক্টররা রয়েছে, সে কিন্তু হলিউডের অ্যাকশন ডিরেক্টর। এবং আয়রন ম্যান করেছে, আয়রন ম্যান বলো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এদের এই সিনেমার যারা যে অ্যাকশন ডিরেক্টর, সে কিন্তু এই সিনেমাতেও অ্যাকশন ডাইরেকশন করছে। তার মানে ওই জন্য বাজেটটা কিন্তু প্রচুর বেশি বাজেট হয়ে যাচ্ছে। তো এই অ্যাকশন ডিরেক্টর এবং আরো অনেক ফরেন সিনেমার অনেক আর্টিস্ট তারা থাকবে, এবং এখানকার আরো অন্যান্য অ্যাকশন ডিরেক্টর তারাও কিন্তু এখানে অ্যাকশন ডাইরেকশন করেছে। তো তার আন্ডারে কিন্তু রকিং স্টার ইয়াস সিনেমাটা করছে। তো এই জন্যই বলা হচ্ছিল এই সিনেমাটা তোমাদের যদি 2025 সালে, আমরা এতদিন ভাবছিলাম দেখো কোন সিনেমাটা সব থেকে বেশি আমরা হাইয়েস্ট মানে ইনকাম করবে, সবসময় সবটাই মাথায় একটাই নাম আসছিল, সেটা হচ্ছে ওয়ার 2। দেখো ওয়ার 2 তে দুটো হিরো আছে, একটা এনটিআর যে তেলুগু ইন্ডাস্ট্রিটাকে দেখবে এবং ঋত্বিক রোশন যে বলিউড ইন্ডাস্ট্রিটাকে দেখবে। মানে দুটো মিলিয়ে বিশাল বক্স অফিসে একটা কালেকশন হবে ফার্স্ট ডেতে। কিন্তু টক্সিক সিনেমাটা লাস্টের দিকে এসে কিন্তু সব রেকর্ড ভাঙবেই, মানে এটা একদমই মনে হচ্ছে ভাঙবে। কেননা দেখো ফার্স্ট ডে কালেকশন হয়তো সেটাতে বেরিয়ে যাবে ওয়ার 2, কিন্তু যে লং প্রসেস, যে গ্রসের কিন্তু অবশ্যই লং টার্মে কিন্তু টক্সিক কিন্তু বেরিয়ে যাবে, এটাই মনে হচ্ছে। কেননা একদম ওভারসিসে যদি মানে মানুষদের ভালো লেগে যায়, ওভারসিসে ফরেনারদের যদি ভালো লেগে যায়, গোটা ওভারসিসটা কিন্তু বিশাল একটা, ওখানে তো ডলার থেকে টাকা আসবে, মানে বুঝতে হচ্ছে বক্স অফিসে কি কালেকশনটা আসবে। এবং অবশ্যই আমাদের ইন্ডিয়াতে, আমাদের হিন্দিতেও কিন্তু ইয়াসের একটা চাহিদা তৈরি হয়ে গেছে। এবং কানাডা, এবার শুধু তো ওটা ইংলিশ এবং কানাডা ল্যাঙ্গুয়েজে হবে না, একটা তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজও নিশ্চয়ই পরে আবার ওটাকে ডাবিং করা হবে। কিন্তু এখন যেটা ওরা শুটিং করছে, এই শুটিং এ কিন্তু হিন্দি প্লাস ইংলিশ একসাথে করছে, সেই জন্য এতটা টাইম লাগছে। তো এবার দেখা যাক, সিনেমাটার জন্য তো খুবই এক্সাইটেড লাগছে। এবং এখনো অবধি কিছুই সেরকম কিছুই আসেনি। তো জাস্ট একটা আমরা পোস্টার দেখতে পেয়েছি, এরপরে তো আস্তে আস্তে আসবে। তো কি ধামাল আসবে সেটা তো মানে তোমরাও ইমাজিন করো, আমিও ইমাজিন করি। তো আপাতত এইটুকু, যারা ইয়াসের ফ্যান আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনের মতো টাটা।